আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে ৩টা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপি বলতে আমি এগুলো ঘরে বানিয়েছি, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন তো আসলে পিঠার সিজন চলছে, তো তালের পিঠা আমি এখানে শুকনা গুঁড়ি বলে নিয়ে নিয়েছি আন্দাজ অনুযায়ী। তারপরে যে এখানে তালটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। আপনারা যে কি বলে এটাকে, কাদো বলে, যাই হোক আমরা তালের রস বলি। তো এটাকে আমি চিনি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি, একটু কুসুম কুসুম গরম। তা আমি গুড়ের ভিতরে ভালো করে ইয়ে করে মেখে নিচ্ছি গুঁড়িটাকে, তাল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি যখন তালটাকে জাল করে নিয়েছিলাম, ওইটার সাথে আমি কিছু কোরানো নারকেলও দিয়ে দিয়েছিলাম। পরে যদিও আমি আবার নারকেল দিব। চিনি নারকেল একসাথে মিক্স করে আমি ভালোভাবে তালটাকে জাল করে নিয়েছি। তো এখন এই যে ভালোভাবে গুড়ির সাথে মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে একদম মিক্স করতে হবে। আপনারা সামনে দেখলেই বুঝতে পারবেন যে এমনভাবে ভালোভাবে এটাকে, যাদের বিটার আছে, হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, তবে আমি বিটারটা ব্যবহার করি নাই। আমি এখানে চামচ দিয়ে ভালোভাবে ইয়েটাকে, মানে কাইটাকে ভালোভাবে ইয়ে করে নিয়েছি যাতে করে স্মুথ হয়। সেই জন্য যাতে করে, আমি তো কেক বানাবো, পিঠা বানাবো না, মানে কেকটা ভাপের উপরে দিব। তো কেকটা যখন বানাবো যাতে করে একটু ফুলে, সেই জন্য আমি বারবার একটু ইয়ে করছি। আপনারা দেখলে আসলে প্রসেসটা বুঝতে পারবেন। তো আমার এখানে আসলে আমি যেভাবে মানে তালের কেকটা বানাবো, আমি সেই অনুপাতে আসলে থিকনেসটাকে ইয়ে করতেছি। আপনার এটা মানে পিঠা বানানোর জন্য হলে একটু শক্ত করে আপনারা কাইটা করবেন। আমি এখানে ১ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, একটু সামান্য একটু লবণ, আর কোনো কিছুই আমি ব্যবহার করি না, শুধু ২টা ডিম দিয়েছিলাম। যাই হোক, এটা হয়তো বা সামনে আছে এই জন্যই। তো আমি এটা যদি আপনারা, যদি আমার কাইটা একটু শক্ত হয়েছে, এটা যদি মানে আমরা তো ওই যে বড় ভিতরে পিঠা বানাই ওইভাবে যদি বানান, তাহলে এই কাইটাকে এভাবে রাখা যাবে। তো আমি একটু পাতলা করব, আর একটু তাল দিয়ে আর একটু পাতলা করব, এই জন্যই যে আমি এটা ইয়ে করব, কি বলে, কেকের মতো করে বানাবো। সেজন্য এই যে এখানে আমি আবার কোরানো নারকেলও দিয়ে দিয়েছি, এই যে উপরে ছিটিয়ে দিয়েছি কোরানো নারকেল। কম হয়েছে আমার কাছে মনে হচ্ছে, সেজন্য আমি আর একটু মানে নারকেল দিয়ে দিয়েছি। এটা আসলে নিজেদের টেস্ট অনুযায়ী। এই যে আমি এখানে ডিম দিয়ে দিলাম, ডিমটাকে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে যাতে করে এটা একটু ফ্লাফি হয়, সেজন্য। তো এরপরে আমি ০.৫ ঘন্টা ধরে আসলে আমার কাইটা আমি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তারপরে আমার একটা কাচের ওই বাটির ভিতরে আমি তেল মেখে নিয়েছি। তেলটা মাখার পরে আমি এখানে কাইটা ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি অবশ্য ওভেনে করব না, ওভেনে করতে চেয়েছিলাম কিন্তু আমি ভাপে করব। মানে গরম পানি দিয়ে ভাপে করব, স্টিম করব আর কি। তো এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি, ভালো করে একটু মানে ঝাঁকা দিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো ইয়ে না থাকে, বুদবুদটা না থাকে, সরে যায়, সেজন্য একটু ঝাঁকা দিয়ে নিচ্ছি। তো আমি চুলার উপরে পানি বসাই দিয়েছিলাম, পানিটা একটু ভাপ আসছে আর আমি বাটিটা দিয়ে দিয়েছি, বসাই দিয়েছি। তারপরে যাই, আমার আসলে উপরে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, নারকেলটা দিতে ভুলে গেছি। তো পরে আমি নারকেল উপরে মানে আন্দাজ অনুযায়ী দেখা সৌন্দর্যের জন্য একটু ছিটাই দিচ্ছি নারকেলটা। পিঠাটা তো এখনও হয় নাই, উপরে একটু ছিটাই দিছি।
তো এই যে আসলে আমার পিঠাটা হয়েছে নাকি আমি বারবার একটু চেক করে দেখলাম যে আসলে আমার পিঠাটা হয়ে গেছে। তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি এই যে আমার প্লেটে মানে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে একটু কেটে আপনাদের সাথে দেখাচ্ছি। আসলে পিঠাটা অনেক টেস্ট হয়েছে আর ভিতরে একদম খুব সুন্দরভাবে হয়েছে। তো এই যে কেটে আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেন ভিতরের অংশটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে আমার এই তালের পিঠাটা রেসিপি এখানেই শেষ হলো। তারপরে এখানে আমি আবার কাবাবের রেসিপিটা নিয়ে চলে আসলাম। আমি এখানে ১ কেজির চেয়ে কম গরুর মাংস নিয়ে নিয়েছি। প্রেশার কুকারে বসাই দিলাম। আদা, রসুন, তারপরে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা আর গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মানে সব কিছু, লবণ, একটু তেল দিয়ে সব কিছু দিয়ে, আমি শুধু পেঁয়াজটা দিই নাই, সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারে একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। কারণ আগে মাংসটাই সিদ্ধ করব, পরে আমি ডাল দেব। এই যে সব কিছু আমি আগে মাখাই নিয়ে তারপরে যাই প্রেশার কুকারে দিয়ে দিব। কয়েকটা সিটি বাজলে তারপর আমি যে ডাল, আপনারা আপনাদের ইচ্ছা মতে ডাল দিতে পারেন, যে কোনো ডাল, কয়েক রকমের ডালও দিতে পারেন। আমি আমার আসলে চয়েস অনুযায়ী দিয়েছি যে ডালটা। এই যে আমি নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যদি মুরগির মাংস দিয়ে করেন তাহলে ডাল আর মুরগির মাংসটা একসাথে দিয়ে দিলে হয়। এখানে যখন গরুর মাংস, তো গরুর মাংসটা আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, না হলে আসলে ব্লেন্ড বা বাটা কোনোটাই হয় না, ডালটা আগে হয়ে যায়। তো আমি সব কিছু একদম মেখে নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। যে ঢাকনা দিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিব, পরে এটা হলে তারপরে আমি ডাল দিয়ে দিব। তো এই যে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি ডালও দিয়ে দিচ্ছি এখানে। ভালো করে ডালটা ভিজিয়ে রাখছিলাম আগে, ভিজে রাখার পরে তারপরে এই যে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে। আবার মানে এটা বেশি লাগবে না, একটা সিটি বা দুইটা সিটি বাজলেই হয়ে যাবে। এত বেশি ডাল তো একদম হয়ে যাবে। তারপরে এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি সবগুলো, একে একে করে সবগুলা ব্লেন্ড করে নিয়েছি। আমি আসলে শিলপাটাতে বাটি নাই, বাটার সে আসলে ধৈর্য আমার নাই, তো এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ড করার পরে এই যে এখানে আবার আদা বাটা, রসুন বাটা আমি আরেকটু আমার চয়েস অনুযায়ী দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু নাও দিতে পারেন, কারণ আমরা সিদ্ধ করার সাথে সব কিছু দিয়ে দিয়েছি, না দিলে কোনো সমস্যা নাই। অবশ্য আমি গরম মশলা টশলা এভরিথিং সব কিছু দিয়েছি, এখানেও দিচ্ছি এখন। যে এই যে জিরা গুঁড়া দিয়েছি, আবার কাবাব মশলা দিয়েছি এখানে এক্সট্রা করে, আদা বাটা, রসুন বাটা একটু, তারপরে যাই কাঁচামরিচ কুচানো, পেঁয়াজ, তারপরে যাই ধনিয়া পাতা। যদিও আমার কাছে পুদিনা পাতা ছিল না, পুদিনা পাতাটা দিলে বেশি টেস্ট হয়। পুদিনা পাতাটা আমার কাছে ছিল না, এই জন্য আসলে আমি দিতে পারি নাই। আপনাদের কাছে থাকলে আপনারা অবশ্যই দিবেন। তারপরে যে আমি সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিব। আবার ডিম দিতে হবে অবশ্যই। অনেকেই বলে যে আসলে বাইন্ডিংটা হয় না। ডিমটা দিলে কিন্তু ভালো হয়। এটা কাবাব ভাজার সাথে সাথে নাকি অনেকে বলে যে এটা মানে ছুটে যায়। তো আমি আসলে ফ্রোজেন করাটা দেখাবো, ভাজাটা আসলে দেখাচ্ছি না। আমি এগুলা সব ফ্রোজেন করে রাখবো, সেজন্য এই সব কিছু ভালোভাবে আমি মেখে নিচ্ছি। ডিম দিয়ে দিব আমি ২ টা একসাথে। এই যে মাখার পরে তারপরে যে দেখেন আমি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে এখন আমি বক্স ভরে রেখে দিব। পরে আস্তে আস্তে ভেজে ভেজে খাবো। যদি আমার ছেলেমেয়ের খুবই পছন্দ কাবাবটা। আমার সবসময় বানাই, এটা ফ্রিজ আপ করে রাখতে হয় ছেলেমেয়ের জন্য। তো এই যে দেখেন আমি সবগুলা মানে ডিপ ফ্রিজে করে তারপরে যে এখানে নিয়ে আলাদা আলাদা বক্স ভরে সবগুলা রেখে দিয়েছি। ছেলেমেয়ের যখন মন চায় তখন ভেজে ভেজে খাবে বা আমাকে বললে আমি ভেজে দিব। তো এখানে আমি নিয়ে আসছি ফ্রোজেন করা সিম দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে কীভাবে রান্না করি সেটাই। যে মাছটা আগে আমি ভেজে নিচ্ছি এখানে।
মাছটা ভেজে নিয়ে গত বছরের আমার সিম ফ্রোজেন করা ছিল, যদিও সিমটা একদম দেশি, দেশ থেকে আমার বোনে নিয়ে আসছে গাছের সিম, বিচিয়ালা সিম। আমি ওইটা ফ্রোজেন করে রাখছিলাম। ওই সিমটাকে আমি একটু সামান্য গরম পানির উপরে, একটু গরম পানিটা একটু মানে ফুটছে, তখনই আমি সিমটা ঢেলে দিয়ে এই 2-3 মিনিট ফুটে তারপরে আবার ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন, এটা কিন্তু একদম দেশি সিম, বিচিয়ালা সিমটা, বাজারের কিনা সিমটা না। যাই হোক, এই যে আমি এখানে একটা প্যান বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা বাটা, সরি আদা বাটা দিনেই আমি, অনেকে আদা বাটা দেয়, আমি আদা বাটা দিই না, রসুন বাটাটা দিচ্ছি। পরিমাণ আমি রসুন বাটাটা আসলে একটু বেশিই খাই। রসুন বাটা দিচ্ছি এখানে, তারপরে যাই একে একে করে সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া। সাথে একটু আমি পেঁয়াজ বাটাও দিয়েছিলাম। যাই হোক, পেঁয়াজ বাটাও দিয়েছিলাম, ভালো করে কষাই নেব। আসলে রেসিপিতে যতই তরকারিটা কষানো হয়, ততই আসলে তরকারিটা অনেক টেস্ট হয়, কষানোর উপরে আসলে ইয়ে হয়। তো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি, এক এক করে সব মশলাই দিয়ে দিচ্ছি আমি এখানে। তারপরে ভালো করে কষিয়ে আমি আলুটা দিয়ে দিব। এই যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও ভালোভাবে একদম অর্ধেক আমি সিদ্ধ করে ফেলবো, মানে কষাইতে কষাইতেই তারপরে যাই ঝোল দিব। এর আগে আমি ঝোল দিব না। তো এই যে আমি অনেকক্ষণ ধরে কষানোর পরে তারপরে যে এখন ঝোলটা দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে আমি আসলে ফ্রোজেন করা সিমটা দিয়ে দিব। সিমটা একটু ফুটে উঠলে তারপর আমি মাছগুলা দিয়ে দিব।
তো এই যে আমি মাছটাও দিয়ে দিয়েছি। তরকারিটা এত মজা হয়েছে কি বলবো। অনেকে তো বলে আসলে ফ্রিজে জিনিস সবজি-টবজি কোনো কিছুই ফ্রিজে রাখলে মজা হয় না, কোনো কিছুই টেস্ট হয় না। আসলে মনে হয় যেন একদম তরতাজা সিম দিয়ে রান্না করছি। অনেক টেস্ট হয়েছে। বয়ে যাবার তো আমি আসলে পরে দিচ্ছি। যদিও আমি ধনিয়া পাতাটা দিতে ভুলে গেছি আসলেই। তো আপনারা ধনিয়া পাতাটা মনে করে দিয়েই দিবেন। যদি আমি পরে গরম করার সময় ধনিয়া পাতা দিয়েছিলাম। যাই হোক, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দিবেন আর সুন্দর দেখে একটা কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো কেমন হয়েছে, আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।